বন্ধুরা, ফেসবুকের আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কিন্তু অনেকের চলে এসেছে। অনেকেই কিন্তু প্রশ্ন করছে, কমেন্টস করছে যে ভাই আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা কি সমাধান হবে না? নর্মালি কি এই সমস্যাটা সমাধান হবে নাকি হবে না? এই বিষয়টার কিন্তু 100% সঠিক কোনো অ্যান্সার আমার কাছে নাই। তবে আমি যেটা মনে করি যে ফেসবুক থেকে নিজে এই সমস্যার সমাধানটা করে দিবে না। এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনাকে হয়তো নিজে প্রসেস করতে হবে, না হয় যে কাজটি পারে তাকে দিয়ে প্রসেস করে আপনার আইডিটাকে রিকভারি করে আনতে হবে। অনেকের 2 মাস, 3 মাস, 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এইভাবে কিন্তু আইডিটা পড়ে রয়েছে। যখনই তারা লগ ইন করছে আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা বারবার চলে আসছে। কোনোভাবে আইডি কিন্তু অ্যাক্সেস করতে পারছে না, কোনোভাবে আইডি কিন্তু লগ ইন করতে পারছে না। সেই কারণে আমি বলবো যে কেউ যদি প্রশ্ন করেন বা কেউ যদি মনে করেন যে আইডিটা এভাবে রেখে দিলে মনে হয় আমার আইডিটা একদিন ঠিক হয়ে যাবে, আমি মনে করি আপনার আইডিটা ঠিক হবে না। তো এই আইডিটাকে আপনি যে পারে বা যে এক্সপার্ট তাকে দিয়ে আপনি রিকভারি করে আনতে পারেন। তাছাড়া এভাবে ফেলে রাখলে হয়তো আপনার যদি বিজনেস থাকে সেটা লস হবে, হয়তো বা এভাবে ফেলে রাখলে আপনার আইডিটা হ্যাক হতে পারে বা একেবারে ডিঅ্যাক্টিভও হয়ে যেতে পারে। সো এই সমস্যা কখনোই ফেসবুক নিজে আপনাদেরকে ঠিক করে দিবে না। এই সমস্যাটা হওয়ার কারণ কি? ফেসবুক তাদের সিকিউরিটি গুলো বাড়িয়েছে, কারণ অনেকের ফেসবুক আইডি কিন্তু অনেকভাবেই হ্যাক হয়ে যাচ্ছে। ফেসবুকের যে সিকিউরিটি গুলো আমাদেরকে অন করে নিতে বলেছে, সেই সমস্ত সিকিউরিটি গুলো যদি আমরা প্রপারলি অন করে নিই তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যা আর আপনাদের সামনে আসবে না। কারণ ফেসবুকের যে আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কেন চালু করা হয়? টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করা হয় যাতে 2 ধাপে ভেরিফাই করে আপনার অ্যাকাউন্ট আপনি চালাতে পারেন। আপনি যে আপনার অ্যাকাউন্টটা চালাচ্ছেন কিনা এটা 100% শিওর হওয়ার জন্য কিন্তু ফেসবুকেই টু ফ্যাক্টর অপশনটা দিয়েছে এবং এটাকে অন করে রাখতে বলছে। আমরা কি করছি? বিভিন্ন ধরনের কার্যক্রম করার জন্য আমরা কি করছি? এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অফ করে রাখছি, অথবা আমরা নাম্বার চেঞ্জ করছি, অথবা আমরা ইমেল চেঞ্জ করছি, ইনস্টাগ্রাম অ্যাড করছি, ডিলিট করছি। সেক্ষেত্রে আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা অপশন দেখতে পাচ্ছি, সেখান থেকে অফ করে দিচ্ছি। এই অফ করে দেওয়ার ফলেই কিন্তু আমাদের আইডিটা আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমের লক হয়ে যাচ্ছে। কারণ যখনই আপনি অফ করছেন তখন কিন্তু ফেসবুক অ্যালগরিদম মনে করছে আপনার আইডিটা হয়তো অন্যকে অ্যাক্সেস করে সেটাকে লক করে আপনার থেকে নিয়ে যাবে বা হ্যাক করবে। এই কারণে কিন্তু ফেসবুক অ্যালগরিদমকে অটোমেশন করা আছে, ইনস্ট্যান্টলি কিন্তু আপনার আইডিটা লক হয়ে যাচ্ছে। ওকে, তো ফেসবুক যে সমস্ত সিকিউরিটির কথা বলেছে এই সমস্ত সিকিউরিটি গুলো যদি আপনি অন করে রাখেন কোনোভাবে আপনি এই সমস্যায় পড়বেন না। আর এই সমস্যার সমাধান যদি আপনি না করতে পারেন আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই সমস্যার সমাধান করে আপনার আইডিটা রিকভারি করে এনে আপনার হাতে দিয়ে দেব। তো ফেসবুকের এই সমস্যা আদেও যে কবে ঠিক হবে এটা আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু এই সমস্যা আসলে তো সমাধান আমাদের করতেই হবে। সেই জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনার এই আইডির সমাধান আমি করে দিতে পারবো। তাছাড়া অলরেডি যাদের এই সমস্যার সমাধান করে দিয়েছি তাদেরও কিন্তু দ্বিতীয়বারও কিন্তু আইডি লক হচ্ছে। যেহেতু প্রপারলি সমাধান করে দেওয়া হয়েছে, নাম্বার সেট করে দেওয়া হয়েছে, ইমেল সেট করে দেওয়া হয়েছে, তারা নিজেরাই কিন্তু এটাকে আনলক করে নিচ্ছে। কারণ গতকাল ইন্ডিয়ার একটা আইডি কমপ্লিট করেছিলাম, তার আইডি হঠাৎ করে লক হয়ে গেছে, সে আমাকে টেক্সট করেছে, দাদা আপনার কাছ থেকে কাজ করে নিয়েছি কিন্তু দেখেন আজকে সকালে আমার আইডিটা লক হয়ে গিয়েছে, এখন কি করব? তুমি কি এটা দিয়ে কোনো পোস্ট করেছিলা বা এমন কোনো পোস্ট করেছিলা বা কাউকে ইনভাইট করেছিলা কোনো গ্রুপে? তো সে বললো না, এগুলো কিছুই করে না, অটোমেটিক লক হয়ে গিয়েছে। কারণ ফেসবুকের আপডেটের কারণে আমরা যদি একটা দুইটা ডিভাইসে ফেসবুকটা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে কিন্তু এরকম লক হয়ে যাচ্ছে। তো যখন সে আমাকে স্ক্রিনশট দিল আমি বললাম যে তুমি এক কাজ করো, এভাবে এভাবে করো। তো ওইভাবে করে যেহেতু তার নাম্বার অ্যাড করা ছিল সে নাম্বারে কোড ভেরিফাইড করে কিন্তু তার আইডিটাকে আবারও ব্যাক করে নিয়ে এসেছে। তো একবার ঠিক করার পরে দ্বিতীয়বার যে সমস্যাটা হবে না এটার কিন্তু গ্যারান্টি নাই। তো সেম অপরাধ করলে দ্বিতীয়বারও কিন্তু আপনার এই প্রবলেমটা চলে আসবে। সো আমাদেরকে ফেসবুক যে সমস্ত সিকিউরিটি বিষয়গুলো অন করে রাখতে বলেছে সেগুলো আমাদেরকে অন করে রাখতে হবে। কারণ ফেসবুক আইডির সমস্ত কিছু কিন্তু ফেসবুক অথরিটির নিজস্ব একটা প্রোডাক্ট। ওকে, আপনি শুধু একটা আইডি খুলছেন, সেখানে আপনি ব্যবহার করছেন, সেখানে আপনার ইনফরমেশন দিচ্ছেন, এইগুলো শুধু আপনার। সো তাদের প্রপার্টি, তাদের জিনিস কিভাবে রক্ষা করবে সেটা কিন্তু তারা ভালো করে বুঝে। তাদের নিয়মে, তাদের পলিসি অনুযায়ী যদি আপনি না চলান সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তাদের ফেসবুক আপনি ব্যবহার করতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে ফেসবুক ব্যবহার করতে গেলে তারা যেভাবে বলবে, তারা যে সমস্ত বিষয়গুলো অন করে রাখতে বলবে সেই সমস্ত বিষয়গুলো অন করে রাখবেন। খুব সহজে আপনি ফেসবুকে অ্যাক্সেস করে আপনি ফেসবুকটা ব্যবহার করতে পারবেন।
তো বন্ধুরা, ফেসবুকের আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সমস্যাটা যদি আপনার চলে আসে, ভয় পাওয়ার কারণ নেই। আইডি রিকভারি করা যায়, আইডি রিকভারি করে এনে দিচ্ছি। অনেকদিন ধরে কিন্তু আইডি রিকভারির কাজ করছি। আপনি চাইলে আপনার শখের এই ফেসবুক আইডিটাকে আমার কাছ থেকে রিকভারি করে নিতে পারবেন। তো আমার সাথে যোগাযোগ করতে গেলে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কমেন্টস করা থাকবে, কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। চাইলে খুব সহজে আমার সাথে যোগাযোগ করে আইডির সমস্যাগুলো বিস্তারিত শুনে যদি মনে করি আপনার আইডিয়া ব্যাক করে নিয়ে আসা যাবে, তাহলে আপনাকে অবশ্যই কনফার্ম করব, আপনার আইডিটা আপনাকে ব্যাক করে এনে আপনার হাতে দিয়ে দেবো। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে আনএবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন আসছে এবং কিভাবে করলে বা কিভাবে আমরা ফেসবুকটা ব্যবহার করলে এই সমস্যাটা আর হবে না। তো এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।